সকলকে জানাই শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আজ থেকে দেবীপক্ষের সূচনার বার্তা শুরু হয়ে গেল। আজকের ব্লগের ডেস্টিনেশন মহালয়া যখন, তখন চলো একটু কুমোরটুলি ঘুরে আসি। একটা শোভাবাজার দিও। জীবন পুরো কালীপদ। সকালের ট্রেনে ভুল করেও যেন কেউ ওঠো না। বাড়ি থেকে বেরিয়েছিলাম পুরো ফ্রেশ হয়ে, ট্রেন থেকে নামার পরে অবস্থাটা দেখো। সো অলরাইট, এখন হচ্ছে আমরা শোভাবাজারে চলে এসেছি। প্রতি বছর মহালয়াতে আমি হচ্ছে ভোরবেলায় আসি, কিন্তু এবার একটু আসতে দেরি হয়ে গেল, কারণ আমি ভেবেছিলাম যে ডিরেক্ট ট্রেন পাবো, মানে বারাসাত থেকে শোভাবাজারের ট্রেন পেয়ে যাব, কিন্তু সেই ট্রেনটা যে ক্যান্সেল ছিল সেটা আমি জানি না। তো দ্যাটস ওয়াই আমাকে দমদমে নামতে হলো। দমদমের পরে আমি আবার মেট্রো ধরলাম, তারপরে হচ্ছে আমরা চলে এসেছি। আমার সঙ্গে অমিত আছে, রাজ আছে। তো অনেকটাই লেট হয়ে গেছে, কারণ ভোরবেলায় গিয়ে যে ফুটেজগুলো পাওয়ার ছিল, মানে দর্পণ সামথিং, ওগুলো কি বলে আমি জানি না অতটা। দর্পণ বলে জানি, বাট কোনটাকে কি বলে জানি না। তো সেইগুলো ফুটেজ নিতাম, সেগুলো দেখাতাম তোমাদের বাগবাজার ঘাটে, কিন্তু সেইগুলো নিতে পারলাম না। জানি না এখন গিয়ে নিতে পারবো কি না। টি শার্টে যদি বাংলা প্রিন্ট থাকে তাহলে তোমার দিকে কম তাকাবে, মানে তোমার মুখের দিকে কম তাকাবে, টি শার্টের লেখাগুলো পড়তেই ব্যস্ত থাকবে। চারিপাশ দিয়ে আরে ভাই, চারিপাশ দিয়ে যখন লোকজন যাচ্ছে তখন মানে যারা আর কি লক্ষ্য করছে আমাকে, তারা প্রথমে আমাকে লক্ষ্য করছে টি শার্টের লেখাটা। টি শার্টের লেখাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। নেশা কেটে গেলেও তুমি থেকে যাবে। বেশ ভালো লাগলো কোটেশনটা, তার জন্য আমি আর কি অর্ডার দিয়েছিলাম। প্রথমে আমরা এখন হচ্ছে বাগবাজার ঘাটে ওখানে যাব, ওখান থেকে দেন তারপরে আমরা হচ্ছে প্রতিমা যেখানে তৈরি করে কুমোরটুলি ওখানে, সেখানে যাব। পেছন থেকে হাঁ কুমোরটুলিতে এসে মহালয়ার দিন যদি তোমরা জ্যান্ত দুর্গা না দেখো তাহলে তোমরা হচ্ছে অনেক কিছু মিস করে গেলে বস। মানে মাটির প্রতিমা দেখছো তো, সেটা হচ্ছে তো এমনি থাকে, সেটা সারা বছরই থাকে, কিন্তু জ্যান্ত দুর্গা দেখতে হলে অবশ্যই মহালয়ার দিন আসতে হবে। প্রচুর দুর্গা দেখতে হবে, ছোট থেকে বড় সব। মানে 8 থেকে 80 না, কারণ 80 বছরের বৃদ্ধায় সেখানে দুর্গা সাজবে না, ট্রোল হয়ে যাবে ব্যাপারটা। আগের বছর মানে 2020 সালে একটা কোইন্সিডেন্ট ঘটেছিল, মানে আমাদের নরেন্দ্র মোদী যে প্রধানমন্ত্রী, তার জন্মদিন আর মহালয়া দুটোই একদিনে ছিল। আজকে কার জন্মদিন জানি না, যাদের যাদের আজকে জন্মদিন ছিল 6 অক্টোবর তাদের সবাইকে হ্যাপি বার্থডে। তো এখানটা দেখতে পাচ্ছ তর্পণ হচ্ছে, এটা দর্পণ নয়, এটাকে তর্পণ বলে। মানে ওদিকে আরও 4-5টা ঘাট আছে, আর এখানে একটা ঘাট আছে। তো এই জায়গাটায় আমি এখন আসলাম তর্পণ দেখার জন্য। আমি ভেবেছিলাম যে একটু বেলা হয়ে গেছে আসতে, তর্পণটা হয়তো দেখতে পাবো না, বাট দেখতে পাচ্ছি। এখন কটা বাজে? 8টা 8:30 বাজে। ভোরবেলাটা আরও বেশি জমায়েত হয় এখন, ওই মানে কি বলে, বেলাটা পড়ে গেছে বলে লোকজন কম, কিন্তু তবুও হচ্ছে জমায়েত খারাপ নেই, দেখতেই পাচ্ছ তোমরা। এটা যদি শীতকাল হতো তখন বুঝতে পারতো খালি গায়ে স্নান করা কাকে বলে। যাই হোক, এখানে আর বেশিক্ষণ আমরা দাঁড়াবো না, তর্পণ দিচ্ছে এখানে। কিছু সামথিং থাকে, ওটা আমি জানি না ডিটেলসে, তর্পণটা কী নিয়ে ডিটেলসে আর কি হয়। তো এখানে বেশি সময় আমি কাটাবো না, কারণ সবাই বুঝতে পারছো খালি গায়ে আছে, নাঙ্গাপুঙ্গা হয়ে। তো এখানে আর বেশি ফুটেজ দেখাবো না, কোথায় এজ রেস্ট্রিকশান চলে আসবে। তো এখন আমরা এখান থেকে যাব, কোথায় যাবি খেতে কিছু নাকি একদম কুমোরটুলি পরে খাবো? আচ্ছা, আমরা পরে খাবো। এখন যাব মাটির প্রতিমা মায়ের ওখানে, কুমোরটুলি একদম ভেতরে যেখানে প্রতিমা তৈরি করে, সেখানেই আমরা গুটি গুটি পা এগিয়ে যাব। এখানে দেখতে পাচ্ছ বহু লোক এসছে, কিন্তু কম, তুলনামূলক কম। এ যা দেখছো এটার 10 গুণ বেশি লোক হয় এমনি সময়, করোনা টাইম, আর তারপরে এখন বেলা হয়ে গেছে, এখন কমই দেখছি। ওয়েট ভিডিওটা কন্টিনিউ করার আগে তোমাদের সাথে একটা প্রোডাক্টের পরিচয় করে দিই, যার নাম হলো ওজিবা বায়োটিন, যেটা আমি পার্সোনালি ইউজ করি। ওজিবা বায়োটিনের এই প্রোডাক্টের মধ্যে রয়েছে ব্যাম্বো শুট, আমলা, পমগ্রেনেট। এটা যেহেতু আমরা ডিরেক্ট অ্যাবজর্ব করবো, তার জন্য বাইরে থেকে কোনো রকম ক্রিম অ্যাপ্লাই করার কোনো দরকার নেই, এটা ভেতর থেকেই কাজ দেবে। এটার মধ্যে আমলা এবং ভিটামিন সি রয়েছে, যার ফলে হেয়ার গ্রোথ এবং চুলকে পাতলা করতে
করতেও সাহায্য করবে। এটা প্লান্ট বেসড প্রোডাক্ট, সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি, একদম ন্যাচারাল। এটা তোমরাও ইউজ করতে পারো। এটা তোমরা বিভিন্ন ধরনের ফ্লেভারেরও পেয়ে যাবে, চকলেট ফ্লেভার, আমলা ফ্লেভার। যেমন আমার কাছে যেটা আছে এটা হলো আমলা ফ্লেভারের। এটা দিনের বেলায় যে কোনো সময় 100 থেকে 150 ml জলে 1 থেকে 2 চামচ পাউডারটা ভালোভাবে মিক্স করে নিতে হবে, তারপরে ঢকঢক করে খেয়ে নিতে হবে। আর কেমন রেজাল্ট হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। সত্যি বলছি, আমলা ফ্লেভারের এটা সেক্সি খেতে। যদি তোমরা অজিবা বায়োটিনের এই প্রোডাক্টটা কিনতে চাও তাহলে দেখো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ওই লিংকে ক্লিক করে তোমরা পারচেস করে নিও। অ্যাকচুয়ালি অনেকটা বেলা হয়ে গেছে তো, আর রোদও উঠেছে চড়া, তো তার জন্য আর কি হাঁপিয়ে যাচ্ছি, গরমও লেগেছে। আর মাস্কও খুলতেও পারছি না, কারণ প্রচুর জমায়েত। মাস্ক খুললে হবে না, মাস্ক খুললে অনেক কেলে ঘটে যাবে, তো দ্যাটস ওয়াই মাস্কও খুলতে পারছি না। এখন আমরা গুটি গুটি পায়ে অলিগলি দিয়ে কুমোরটুলি যেখানে মাটির প্রতিমা তৈরি হয় এক্স্যাক্টলি সেই জায়গাটায় যাব। সেখানে গিয়েই তোমাদের সঙ্গে ফুটেজ বলো, মানে কথাবার্তা বলো, সব কিছু ওখানেই হবে। হ্যাঁ শিওর তো দাদা? হ্যাঁ হ্যাঁ প্রহ্লাদ, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এবার এখানে ঢুকবো কী করে রে? তো প্রচুর ভিড়, মানে মারাত্মক লেভেলের ভিড়। আর মাটির প্রতিমাতে একটুখানি টাচ হলেই একেবারে জানাতাই হয়ে যেতে পারে, দুর্ঘটনা ঘটে যেতে পারে। এইটা কি করে যাব জানি না, ভেতরে প্রচুর জমায়েত দেখতে পাচ্ছ, চোখ আঁকাচ্ছে ভেতরে। তো আমরা কুমোরটুলি এখানে ঢুকে পড়েছি, যেখানে মাটির প্রতিমা তৈরি করা হয়, কিন্তু এখানে প্রচুর জমায়েত। জানি না কিভাবে কি ক্লিপ নেবো, কিভাবে কি ফুটেজ নেবো, তবে নেবার তো চেষ্টা করব। মানে না নিয়ে তো যাবো না, এখান থেকে নেওয়ার চেষ্টা করব। লোকজন কমে গেলে তারপরে মানে দাঁড়িয়েও থাকবো অনেক সময়, তারপরে হয়তো নেবো, কিন্তু প্রচুর জমায়েত ভেতরে। আর তারপরে বৃষ্টি বৃষ্টি হয়েছে তো, কাদা। অনেক দিন ধরে সাবস্ক্রাইবার। আচ্ছা থ্যাংক ইউ। এই ব্লগ হচ্ছে, বলো হাই। গুড। এখানে ঘুরতে এসছো নাকি? আচ্ছা ঘোরো, ভালো জায়গা। হাই, ভালো আছে একদম। ভিডিওটা আসছে? হ্যাঁ ভিডিও আসবে, হ্যাঁ যেখানে দেখা হচ্ছে সবার হচ্ছে এক কথা, ভিডিও আসতে দেরি হচ্ছে কেন। হাই, তুমি ব্লগে আছো? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। কোথায় বাড়ি তোমার? কবে আসবে তোমার ব্লগটা? কবে আসবে তোমার ব্লগটা? কালকে আসবে, কালকে। আচ্ছা আচ্ছা। তোমার নাম কি? আমি তোমার বিশাল বড় ফ্যান। কি নাম তোমার? আমার নাম হচ্ছে সায়ন। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো, দুর্গাপুজো ভালো করে কাটিও। এখানে দুর্গা মা মহিষাসুরের বুকে ত্রিশূল মেরে মাংস খবলে নিয়েছে পুরো। দেখেছো মুখটা, দেখেছো পুরো অসুরের মতো, পুরো অসুরের মতো না, এটা তো অসুরই। হ্যাঁ খুব ভালো। সেলফি? ও দুর্গাপুজোর শুভে আনন্দ। একদম একদম, তোমারও শুভতে যাক। যাই হোক, অনেকের সঙ্গে দেখা হচ্ছে, এটা খুব ভালো লাগছে যে পাশে এসে কথা বলছে তারা। কথা না বললে ভাল লাগে না বস। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো। প্রণমী বরদা অজরা তুলা, প্রণমী বরদা অজরা তুলা, বহু বলধারিণী রিপুদল মারিণী, জাগো মা। শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা, জাগো সুর বিনাশিনী, তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ
ধারিণী। সো ফুটেজগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর মোটামুটি এখন আর বেশিক্ষণ থাকতে পারছি না, কারণ ফুটেজও ভালোভাবে নিতেও পারছি না, কারণ এত জমায়েত। যতটুকু নেওয়ার আমি ততটুকু চেষ্টা করলাম, নেওয়া যায় যতটুকু। কোথা থেকে আসছো তোমরা? ফর্দা আমরা ফর্দা খড়দা। এখানে হাই বলো। রোজ দেখি। হাই। চলো, আজকে তো আমি মডেল হয়ে গেছি, সবাই সেলফি তুলছে। আরে আমাকে দেখিয়ে লাভ নেই ভাই, জমায়েতটা দেখা। এখানে ডিএসএলআর ভর্তি, জ্যান্ত দুর্গা ভর্তি, তাদেরকে দেখো। এখনো খুঁজে পেলাম না, জানতুরা খোঁজে আসলাম ঠিকই কিন্তু পেলাম না ঠিকই। আচ্ছা না, বিষাক্ত ছেলের স্যার বড় ফ্যান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো কাজ চলছে দাদা? হ্যাঁ। এটা কতদিন লাগবে রং করতে? এটা হয়ে গেছে না এমনি পুরোপুরি একদম কমপ্লিট করতে? আজকে হয়ে যাবে। বাহ, বাজার কেমন এবার? ভালো আছে, মানে আগের বারের তুলনায় ভালো আছে। ব্যাস, কুমোরটুলির এই গলিটা একটু ফাঁকা আছে, আর সব গলিতে জ্যান্ত প্রতিমা ডিএসএলআর ওলা ভর্তি পুরো। না, যেটুকু ভেবেছিলাম যে ফাঁকা আছে তো অতটুকু নয়। হ্যাঁ, সাইড অবশ্যই। এই গলির মধ্যেও কাকা সাইকেল নিয়ে সাইড নেবে। গুড, নাইস। কাজ চলছে দাদা? আজকে হয়ে যাবে রং নাকি? বাহ, এটা কি ছাঁচের মুখ হবে? আচ্ছা, আর এবছর বাজেট টাজেট কেমন? বাজার মালিকদের আছে, আমাদের কি আছে? ও আচ্ছা, আপনারা কর্মচারী। আচ্ছা আচ্ছা, আমাদের দিন মজুরি, আমাদের আচ্ছা কমিয়ে দিয়েছে লকডাউনে। লকডাউনে পয়সা কমিয়ে দিয়েছে? এটা তো ঠিক না, লকডাউন আর বাড়ি দেওয়া উচিত। ওরা ডিম দেবে বলি ফেললাম, উঠে বলছি। এটা কি মায়ের মুখ হচ্ছে? না, এগুলো আঙুল হচ্ছে। আঙুল, আঙুল, হাত। আচ্ছা আচ্ছা, বাহ বাহ বাহ, খুব সুন্দর। আর এই মাটিটা দিয়ে হবে নাকি? আমাদের কিছুই নেই। তোমাদের কিছু নেই না? যা আছে মালিকের। তোমরা কর্মচারী? আমরা কর্মচারী, আমাদের কেউ দান ধারণা দেয় না। যাই হোক, এর থেকে বোঝা গেল যে মালিক লাভবান হচ্ছে, কর্মচারীটা বেশি খাটছে। মালিক কই, এখানে আছে? ও মালিক নেই, এই জন্য বললে, নাহলে বলতে না। না নাহলে ও আচ্ছা। এখানে একজন আঙ্কেল হচ্ছে আঙুল বানাচ্ছে। কেমন আছেন আঙ্কেল? ঠিক আছে, চলছে ঠিকঠাক? কি বলছে যে মালিক বড় লোক হয়ে যাচ্ছে, তোমরা কর্মচারীদের টাকা দিচ্ছ না ঠিকঠাক? এটা কি মায়ের আঙুল হচ্ছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এগুলো কি তুমি বানিয়েছো সব, এই যে আঙুলগুলো? হ্যাঁ হ্যাঁ। বাহ বাহ বাহ, খুব সুন্দর। এই তোমাদের দোকানটার নাম কি? রাখাল পাল, শিল্পী রাখাল পাল। খুব সুন্দর লাগছে। ভেতরে তোমরা দেখছো কত মূর্তি আছে বড় বড়। মানে এবার অর্ডারটা বড় বড় হয়েছে, মানে এখান থেকে মানে কলকাতা হচ্ছে কোনো বিখ্যাত জায়গায় যায় সব বড় বড়, তাই তো? আচ্ছা আচ্ছা, বড় বড় বায়না থাকে এখান থেকে, মানে বড় বড় মূর্তি দেখতে পাচ্ছ। দেখো এখানে, দেখো এই মার মূর্তিটা কত বড়, এই মায়ের মূর্তিটাও দেখো কত বড়, বাপরে বাপ। আবার হচ্ছে এদিকেও শাড়ি পরানো হয়েছে, টুকটাক কাজ চলছে, খুব সুন্দর লাগছে দেখতে। সো যাই হোক, কুমোরটুলির মধ্যে অনেক ঘোরাঘুরি করলাম আর অনেকের সঙ্গে দেখা হলো। থ্যাংক ইউ সো মাচ টু অল, তাদের সঙ্গে দেখা হয়েছে, তার সামনে এসে কথা বলেছো, খুব ভালো লেগেছে আমার এটা। আর এখানে আমি অনেকটা ঘুরলাম, এক্সপ্লোর করলাম। কুমোরটুলি হলো একটা শান্তির জায়গা, আরাম নেওয়া যায়। একটা দুর্গাপুজোর যে ফিলটা, বাঙালির যে ইমোশান, ভালোবাসা, সব কিছু জুড়ে আছে দুর্গাপুজো। আর কুমোরটুলি মানে তো আলাদাই একটা ইমোশান। তো সব কিছুকে জুড়ে ব্লগ বানালাম, চেষ্টা করলাম বানানোর। কতটা কী হচ্ছে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে, তারপরে আমি জানতে পারবো। এখন আপাতত এখান থেকে বেরোচ্ছি, বাগবাজার ঘাটের দিকে যাব, দেন খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, হাই, সবার সঙ্গে দেখা হচ্ছে, কথা বলবো, এটাই ভালো। একটা ব্লগ মানে ইউটিউবারের কাছে, একটা কন্টেন্ট ক্রিয়েটারের কাছে এটাই অনেক পাওনা। কোন দিক দিয়ে? এই দিক দিয়ে চল। সো এখানে হচ্ছে অনেক সাবস্ক্রাইবার, বন্ধু বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে। সবার ক্লিপ হয়তো আমি নিতে পারিনি, বাট কিছুটা ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি সবাইকে ব্লগের মধ্যে রাখার, বাট সবাই মানে হুটহাট করে চলে আসছে, তো তখন আর ক্যামেরা অন করা হচ্ছে না। তো একেবারে আমি পাট করে না দেখিয়ে একেবারে সাবস্ক্রাইবারদের জন্য আলাদা করে একটা শর্ট তোমরা দেখে নাও, মানে ক্লিপ। সেটা কত মিনিট হবে আমি জানি না, বাট সেটা একটু দেখে নাও।
শোন এখানে আয়। তোদের নাম কি? আয় পালাচ্ছিস কেন? আয়, এই যে চশমাটা দেবো আমার, আয় আমার চশমাটা দেবো, আয় আয়। আরে আমি নিয়ে পালাবো না তোদেরকে, এখানে আয়। এই দেখ শোন শোন, ভয় পাওয়ার দরকার নেই, আমি তো শোন মানুষ এনে এই দেখ রে, চশমা খুলে দিই। আমি তোমার কাছে বক্তব্য কুমোরটুলি নিয়ে, এই জ্যান্ত দুর্গা দেখছো আর ডিএসএলআর ওয়ালা সবাই এত ভিড়। ও ডিএসএলআর বয় আজকে বুড়ো, বলো কোনো বক্তব্য আছে? বলো। এই দাঁড়িগুলো কবে কাটবি? এই কবে কাটবি? এই দেখো, দুর্গাপুজো একটা বাঙালির কাছে ইমোশন বলো, ভালোবাসা বলো, আবেগ বলো, সব কিছু জুড়ে আছে বাঙালির এই দুর্গাপুজোর মধ্যে। তো এই সময় যদি না ঘুরি, এই সময় যদি একটু আনন্দ না করি, তাহলে কখনোই হবে না। তো কুমোরটুলিতে আমি মহালয়াতে প্রতি বছরই আসি। আগে আসতাম ফটোগ্রাফি করতে, আর রিসেন্টলি এখন আসছি লাস্ট 2 বছর ধরে। মানে 19 সালে এসেছিলাম একবার, 20 সালেও এসেছিলাম, 21 সালেও আসলাম। 3বারই ব্লগ বানিয়েছি, 3টে ব্লগই তোমরা চ্যানেলে পাবে। তো আমার খুব ভালো লাগে কুমোরটুলি জায়গাটা, একটা শান্তির জায়গা, আরামদায়ক জায়গা, চোখকে একটা মনোরম দেওয়ার জায়গা। মানে মা আসছে মানে বাঙালির কাছে একটা অন্যরকম আবেগ বস। তো যাই হোক, তোমরা সবাই ভালোভাবে কাটিও দুর্গাপুজো, আর সবাইকে শুভ মহালয়া আরও একবার। এই ভিডিওটা মহালয়ার পরের দিন আমি আপলোড করছি, মহালয়া চলে গেছে, তবুও আর একবার সবাইকে শুভ মহালয়া। হ্যাঁ, শুভ মহালয়া, শুভ মহালয়া। এরকম অনেকের সঙ্গে দেখা হয়েছে, অনেকজনের সঙ্গে, অনেকজন 100+ মানে সাবস্ক্রাইবার বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়েছে। তারা সবাই কাছে এসে কথা বলেছে, কেউ কেউ সেলফিও তুলেছে, অনেক সময় কথাও বললো, কন্টেন্ট নিয়েও কথা বলছে, ভালো লাগছে। অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না, সেসব নিয়েও অনেক অভিযোগ আছে সবার কাছে। তো সবার সঙ্গে কথা বলে আমারও খুব ভালো লেগেছে। তো যাই হোক, এবার হচ্ছে বাড়ির দিকে যাব। তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, আর পারলে শেয়ার করে দিও, কারণ বুঝতেই পারছো মা আসছে। তো মায়ের ব্লগ তোমরা সেইভাবে একটু ফাটিয়ে শেয়ার করে দাও। আর যারা বাংলাদেশ থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে তোমাদের বাংলাদেশে এরকম প্রতিমা তৈরি করা জায়গা আছে কিনা, সেখানে এরকম মহালয়ার দিন ভিড় হয় কিনা, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যাই হোক, টাটা। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিও। আর কি আর এনার্জি নেই গাইস। আর ইনস্টাগ্রামে একটু ফলো করে দিও এই বাদুর মুখো থোবড়ার ছবি দেখতে হলে। টাটা। কিরে কী করিস? ফুল জোশে আছে বস।